এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। শর্তে মঞ্জুর? মঞ্জুর। মঞ্জুর। 1 দিন, 2 দিন শব্দ হচ্ছে, 3 দিন শব্দ হচ্ছে, 4 দিন, 5 দিন শব্দ বন্ধ, 6 দিন শব্দ বন্ধ, 10 দিন বন্ধ, 11 দিন বন্ধ, 12 দিন বন্ধ। রানী গুন্ডিজা বলছে, স্বামী বুড়ো মানুষ খেতে না পেয়ে মরে গেছে, দরজাটা খুলে দেখো। ওই শব্দ হচ্ছে না, 4 দিন শব্দ হয়েছে, তারপর আর শব্দ শুনতে পাচ্ছি না, বোধহয় মরে গেছে খেতে না পেয়ে, দরজাটা খুলে দাও। 13 দিনের দিন ইন্দ্রতুম্ন যেই দরজাটা খুললো, কি দেখছি? মাঝখানের একটা নারী মূর্তি, দুদিকে দুটো। তোমরা 3 জনকে, তোমাদের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়, তোমরা 3 জনকে। দৈববাণী হলো, ইন্দ্রতুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা 3টে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। কি গো মা, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে এটা আসল কারণ নয়। আসল কারণ হলো, যে জগন্নাথ, যে বলরাম, যে সুভদ্রা রূপ আমরা দর্শন করছি, এই রূপ দ্বারকাপুরীতে হয়েছিল। দরজাটা খুলে দিয়েছিল বলে এটা আসল তত্ত্ব নয়। আমরা এই রূপ দ্বারকাপুরীতে হয়েছিলাম। তত্ত্বটাতে যাই। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যাবেন, বৃন্দাবনে নারদকে কথা দিয়েছিল, নারদ আমি যে বৃন্দাবন লীলা ত্যাগ করব, মথুরা লীলা করব, মথুরা লীলা করে দ্বারকা লীলা করব, তা আমি যখন দ্বারকা লীলা প্রবেশ করব, বৃন্দাবনের রাধারানী যে আমাকে এত ভালোবাসে, বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। কেননা বৃন্দাবনের রাধার বিরহ যদি আমি দ্বারকাপুরীতে শ্রবণ করি, নিজেকে ঠিক রাখতে পারবো না। প্রতিজ্ঞা করো নারদ, কোনোদিনই শ্রবণ করাবে না। নারদ প্রতিজ্ঞা করল যে প্রভু, বৃন্দাবনের রাধার বিরহ দ্বারকাপুরীতে কোনোদিন আপনাকে শ্রবণ করবো না। আর কৃষ্ণের দ্বারকাপুরীতে, আস্তে আস্তে দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2 স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। দ্বারকাপুরীতে কৃষ্ণের 2 জন স্ত্রী ছিল প্রধান, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী একদিন গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে কেন জল বেরোয়? বলো না স্বামী। তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে কেন জল বেরোয়? কৃষ্ণ তখন সত্যভামা রুক্মিণীকে বলেছিল, সত্যভামা, আসতে, সত্যভামা রুক্মিণী আমি কেন কাঁদি, কার জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না, কেননা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে। একদিন সত্যভামা রুক্মিণী কি করেছে মা জানো? কৃষ্ণের বক্ষে কান পেতেছে। কৃষ্ণ যখন নিদ্রায় ছিলেন, সত্যভামা রুক্মিণী বক্ষে কান পেতেছে। আর বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, আমরা যখন আগম নিগম নিঃশ্বাস নিই, সেই নিঃশ্বাসের সঙ্গে কৃষ্ণের নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রা রা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটা কে? এই রাধার জন্যই আমাদের স্বামী এত কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? তুমি কি জানো? জানি। তাহলে বলো না, আমাদের স্বামীর সঙ্গে রাধার সম্পর্কটা কি? ঘরে ভেতরে চলো।
আমি বলি, সত্যভামা রুক্মিণীকে নারদ কি করেছে মা? ঘরের ভেতর প্রবেশ করিয়েছে। ঘরের ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা আরম্ভ করেছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণগরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে সত্যভামা রুক্মিণী সেই বিরহ কথা শ্রবণ করে সত্যভামা রুক্মিণীও কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য এত দুঃখ, এত যন্ত্রণা, এত জ্বালা। সেই বিরহ যখন বর্ণনা করছে নারদ, কৃষ্ণ দ্বার সম্মুখে পা রেখেছে। এই দ্বারে যখনই পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল মা, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না, বলরামও থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল মা, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা দাদা তোদের কি হলো? যেই দাদা বলে জড়িয়ে ধরলো, কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল। তিনজনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ চিৎকার শ্রবণ করে এসে কৃষ্ণকে বলছে, প্রভু আপনারা তো ভগবান, আপনারা তো আগের রূপে রূপান্তরিত হতে পারবেন, কিন্তু যে দ্বারকাপুরীতে রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হলো, আপনি কথা দিন আগামী ঘোর কলিযুগে আপনারা এই রূপই রূপান্তরিত হবেন। কথা দিন প্রভু। কথা দিলাম। যে রূপ রাধার বিরহ শুনে দ্বারকাপুরীতে হয়েছে, এই সমরূপ, এই সমান রূপ আগামী ঘোর কলিযুগে আমরা এই রূপেই রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বললে, ইন্দ্রদ্যুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল ইন্দ্রদ্যুম্ন তোর কি চাই? মায়েরা, ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন মা? আস্তে। ইন্দ্রদ্যুম্ন কি চাইল জানো বাবা? ইন্দ্রদ্যুম্ন বলল, প্রভু আমি যা চাইব দেবে তো? বল তোর কি চাই? ইন্দ্রদ্যুম্ন হাত জোর করে বলছে, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একই চাইলি? তুই নির্বংশতে চাস কেন? আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল বাবা। কটা ছেলে ছিল বললাম? 18টা। এবার ভাববেন মা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? এবার শুনে নিন তত্ত্বটা। তখনকার দিনে পুরীধাম যেতে হতো, স্থলপথ ছিল না, জলপথে যেতে হতো। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মরে যেত। নৌকা ডুবি হয়ে
ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে জগন্নাথের কাছে গিয়ে বলছে, জগন্নাথ, বহু দূর থেকে তোমার প্রসাদ পাবার জন্য অনেক ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মরে যায়। ভক্তদের জন্য একটা তুমি সড়ক পথ করে দিতে পারো না, যাতে নৌকা ডুবি হয়ে যাতে না মরে? তুমি তো জগতের না। জগন্নাথ তখন বলছে, দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস। পারবি? আমি যে 18টা ছেলের বাবা, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে থাকে। যদি পারিস 18টা ছেলের গলার নালি যদি কাটতে পারিস তবে সড়ক পথ করে দেবো, নাহলে দেব না। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে গিয়ে 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে। 18টা ছেলে বলল, পিতা, তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না পিতা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেঁদে চলেছো কেন? বাবা কি করে বলবে তোদের আমি 18টা ছেলের গলা কেটে দিতে চাই? থাকতে পারলো না। ইন্দ্রদম্ন বলল, ওরে ওরে বাবারা, জগন্নাথ বলেছে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে, আর সেই সড়ক পথ যদি করে দিতে হয় তোদের 18টা ছেলের গলাগুলো নালিগুলো কেটে দিতে বলেছে। বাবা, এই জন্য তুমি কাঁদছো? আমাদের গলার নালি কেটে দিলে যদি সড়ক পথ হয়, ভক্তরা যদি নৌকা ডুবি হয়ে বেঁচে যায়, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমরা প্রস্তুত। কি বলছো তোমরা? ইন্দ্রদম্ন 18টা ছেলেকে জগন্নাথের সামনে দাঁড় কাটিয়ে বলছে, জগন্নাথ, আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, তুমি না বলেছিলে 18টা ছেলের গলার নালি কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদম্ন 18টা ছেলের কাছে গিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ, জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ, কথা দিলাম তোকে, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আর কি চাস? আর কিচ্ছু চাই না। আমি যে বড় একা, আমার তো কেউ নেই, তুমি ছাড়া আমার কে আছে বলো? আধার জামি একা খুঁজিব তোমার,
তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? আমি তো সারা জীবন বেঁচে থাকবো না? উত্তর দাও। বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম বলেছিলাম মা? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে। বেশ, বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। আজও গেলে হয়, আজও হচ্ছে। আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না, এই তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু ছিল, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তো স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুরে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী রানী গুন্ডিচা। আর কি চাস? আর কিচ্ছু চাই না। তবে একটা কথা বলি, আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি কিছু হবে না। শোন, মন্দিরের চূড়ায় একটা করে পতাকা দেয়া থাকবে। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড়, হরে কৃষ্ণ, ভালো করে ধ্যান দেবেন মা। 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় দেয়া হবে। প্রতিদিন একটা করে দেয়া হবে, ছেলেগুলোর নামকরণ করে আবার পাল্টানো হবে, আবার দেয়া হবে, আবার পাল্টানো হবে। এইভাবে 18 দিন ধরে দেবার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা চড়ানো হয়েছিল সেইটাই আবার চড়ানো হবে। আর কি চাস? আর কিচ্ছু চাই না। তুমি জগন্নাথ, তুমি যখন এসেছো তবে অন্তিম দিনে তোমার চরণ যুগলে যেন ঠাঁই পায়। তবে তুমি যে কৃষ্ণ, তুমি যে জগন্নাথ, আমি আর এখানে থাকবো না। কোথায় থাকবি? আমি একবার সেই বৃন্দাবনে দর্শন করে আসবো। তাই ইন্দ্রদম্ন রানী গুন্ডিচাকে নিয়ে চলেছে বৃন্দাবন ধাম। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালে জীবন। চল রে আমার মন মধুর
বৃন্দাবন থেকে উপনীত বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে। আর বৃন্দাবন থেকে যখন আবার পুরীধামে এলো, বলে প্রভু জগন্নাথ একটা জিনিস চাইব, তুমি যে কৃষ্ণ, তুমি যে জগন্নাথ রূপ ধরেছ, কৃষ্ণের সখা কতজন মা? রাধে রাধে। কৃষ্ণের সখা কতজন? 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, মানে 24 জন। কি কি নাম? ভালো করে শুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিদিক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গান্ধার্বা, গন্ধব্য, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্দি। কতজন হলো মা? কে আর গুনেছে গো? এদের মধ্যে প্রধান বন্ধু ছিলেন শ্রীরাম। 24 জন বন্ধুর মধ্যে প্রধান বন্ধু ছিলেন শ্রীরাম। ভালো করে শুনে নিন। 23 জন বন্ধু ঘোর কলিযুগে মাতৃ জঠরে প্রবেশ করেছিল। 23 জন। একজন বন্ধু আসেনি, সে ছিল শ্রীরাম। কেন না, রাধা কৃষ্ণ মিলিত তনু যখন গৌর হলো, শ্রীরাম দেখে থাকতে পারিনি, গুহার ভেতর প্রবেশ করল। শ্রীরাম পাত্র চাপা পড়ে গেল। এবার দেখুন, যখন গৌর রূপে যখন অবতীর্ণ হলো, দাদা নিত্যানন্দকে বলে ওই গুহার ভেতর থেকে শ্রীরামকে উদ্ধার করেছিল। নাম ছিল শ্রীরাম। কলিযুগের নামটা শুধু পাল্টে দিলেন, করে দিলেন অবিরাম। অবিরাম, অবিরাম ঠাকুর লীলা শুনেছেন মা? অবিরাম ঠাকুর কৃষ্ণের প্রধান সখা শ্রীরাম, ঘোরকলি যুগে না, একই দেহ একই শরীর, সব এক, শুধু নামটা পাল্টে ছিল শ্রীরাম, হয়ে গেল অবিরাম। নামটা শুধু পাল্টে দিলেন মহাপ্রভু। আজকে সেই জগন্নাথকে বলছে, প্রভু তুমি যে কৃষ্ণ জগন্নাথ হয়েছ, সেই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করে ইন্দ্রদম্ন এবং রানী গুন্ডিচা দুজনে মিলে বলে উঠল কি জানো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর গতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ কর্মাণ পাপসম্ভবা দৈবং পুনরিকাক্ষং সর্বপাপহরি হরে পরমদ্বৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশায় মানি জগদীশ রক্ষ। ওম নমো রাধা শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। যখন ইন্দ্রদম্ন জগন্নাথের জগন্নাথের মূর্তির মধ্যে রাধা কৃষ্ণের রূপ দর্শন করেছে, সেই সময় পদাবলী একটা পদ উচ্চারণ হলো, কি? আস্তে আস্তে। আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আর বিনোদ চুরায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বিনোদ বিনোদ ভাই, বিনোদ আছে বিনোদ চূড়ায় বিনোদ বরিহার। কৃষ্ণের মাথায় কি থাকে মা? চূড়া। চূড়ার উপরে কি থাকে? দোলা দেয়, ময়ূরের পালক, সেটাকে কি বলে? বরিহার। বিনোদ বিনোদ বায়, বায় মানে বাতাস। বাতাস যে দিচ্ছে, ময়ূরের পালকটা দোলা দিচ্ছে, সেটাই পদাবলিতে লিখছে। বিনোদয় অধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে
ধুতি। বিনোদ কোটিতে বিনোদ ধুতি। কোটি মানে কি? মায়েরা বলুন, কোটি মানে কোমর, ধুতি মানে কি? ইংরেজিতে বলে গ্লিডিং, যাকে বলা হয় কোমর বন্ধন। বিনোদ কটিতে বিনোদ ধুতি। বিনোদ কোটিতে বিনোদ ধুতি। বিনোদ বিনোদ সাজে। বিনোদ বিনোদ সাজে। বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ চরণে বিনোদ নুপুর। কৃষ্ণের ডান পায়ে নুপুরটাকে না, ডান পায়ে নুপুর হলো গুরুদেব, আর বাম পায়ে নুপুর হলো শিষ্য। ডান পায়ে নুপুর, এ তত্ত্বটা জানেন তো? কর্ণমুনি, রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ইন্দ্রদম্ন কি করেছে? রানী গন্ডিচা ওই কৃষ্ণের উপমাধুরী দর্শন করে কথাগুলো বলছে, ধ্যান দেবেন। পুষ্প দুর্বা ফুল নিয়ে জগন্নাথের চরণে পুষ্পার্ঘ নিবেদন দিচ্ছে। এবার বলি, দুর্বার জন্ম কোথা থেকে? মায়েরা, যে দুর্বা ভগবানের সেবায় লাগে, মায়েরা চরপট চরপট করে ছিঁড়ে দিয়ে দেয়। হ্যাঁ, টাইম না থাকলে কি করবে? এইভাবে দিতে নেই। দুর্বার ডগে থাকবে 3টে পাতা, মাঝখানে আর দুদিকে 2টো। সব্বার ওপরকার গিটটা, দুর্বা ঘাসের অনেকগুলো গিট থাকে দেখবেন, সব্বার ওপরকার গিটটা ছিঁড়ে ভগবানের চরণে দিতে হয়। এই দুর্বা ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর, ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন। যে মা 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, দুর্বা তাদের কাজে লাগে। হরে কৃষ্ণ। সেই ছিল দুর্বাসুর। দুর্বাসুর ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। ত্রিদেব তপস্যা সন্তুষ্ট হয়ে বলো, দুর্বাসুর কি বর চাস? বলো, প্রভু আমি দেব দেবীর সেবায় যেন লাগতে পারি। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে স্বামীর বামে ও স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। গুরু ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। ধ্বনি শঙ্খ ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে হরি 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 স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে সবাই, যত দেবে দেবী গো, যত দেবে দেবী। পুষ্প বৃষ্টি করে সবাই, যত দেবী দেবী গানে, যত দেবী
বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী স্বামীর বামে ও স্বামীর বামে স্বামীর বামে ও স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন কিশোরী গো নবীন কিশোরী। কিছু তত্ত্ব বাদও থেকে গেল, অনেক কিছু তত্ত্ব বাদ থেকে গেল। আসুন অন্য সময় আমরা বাকি তত্ত্বগুলো আস্বাদন করব। রাধা গোবিন্দকে যুগল রেখে আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ, অনুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দের হইল যুগ, অনুধ্বনি দেয় সখীরা সকল। রাধা গোবিন্দের হইল যুগ। মাথাতে ময়ূর পাখা চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নিত্যকালী কৃষ্ণ ঠাকুর। হাতে ময়ূর পাখা চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। হাতে ময়ূর পাখা চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। আরে ও পারে যমুনা পারে গঙ্গা, ও পারে যমুনা এ পারে গঙ্গা, ওরে ও পারে যমুনা এ পারে গঙ্গা। কারসে 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 নৃত্য করে পাথরে গঙ্গা। হাতে ময়ূর পাখা চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ